بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن حكما لقوم يوقنون عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام السنة الجاهلية ومطلب دم امرئ ليهلك دمه رواه البخاري। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম সমাজে জাহেলিয়াত ও তার পরিণাম এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহলুন শব্দটার অর্থ মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা। সেখান থেকেই জাহেলি কথাটা ব্যবহৃত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের পূর্বের যে যুগটা ছিল, এই যুগটা ছিল জাহেলি যুগ। ওহী নাজিলের মাধ্যমে যে সমস্ত বিধানকে বৈধ করা হয়েছে মুসলিমদের জন্য, সেগুলো বৈধ, আর যেগুলোকে নাকচ করে দিয়েছে ইসলাম, সেগুলো মুসলিমদের জন্য গ্রহণ করা, অনুসরণ করা হারাম। জাহেলি কাজকর্ম মুসলিম সমাজে প্রচলিত হলে, চালু হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসাটা উন্মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সহজেই ধ্বংস নেমে আসে। এজন্য মুসলিম উম্মাকে জাহেলিয়াতের যে কোনো আদর্শ থেকে দূরে থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকেরা কি জাহেলি যুগের সেই বিধানের দিকে, আদর্শের দিকে আবার ফিরে যেতে চায়? ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহকে দৃঢ় বিশ্বাস করেছে, তার জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? আল্লাহ প্রদত্ত বিধানই
মুসলিমদের জন্য শ্রেষ্ঠ বিধান। এছাড়া কোনো আদর্শ, কোনো থিওরি, কোনো মতবাদ কোনো মুসলিমের জন্য গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাই জিজ্ঞেস করে বলছেন, মানুষ জাহেলিয়াতের দিকে ধাবিত হচ্ছে, আবার আফাহুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, যারা জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছে। ওমান আহসানু হুকমান লিকওমিন ইউকিনুন, আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে? যারা ঈমান এনেছে তাদের জন্য, অর্থাৎ আল্লাহর বিধানই তাদের জন্য উত্তম। যেমন নগ্নতা জাহেলিয়াতের একটা প্রতিমূর্তি, অনুরূপভাবে মূর্তি পূজা জাহেলিয়াত, হারাম ভক্ষণ জাহেলিয়াত, জেনা ব্যভিচার বিস্তার লাভ করা জাহেলিয়াত, বেপর্দা হয়ে মেয়েদের ঘুরে বেড়ানো, বেপর্দার বিস্তার ঘটা, এটা একটা জাহেলিয়াত। সুদ জাহেলিয়াতের অন্যতম শিখণ্ডী, যত বিস্তার লাভ করবে। মাদকদ্রব্য, গান বাজনা, এগুলো হলো জাহেলিয়াত, যেগুলোকে ইসলাম সরাসরি হারাম ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শক্ত করে বললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এত শক্ত কথা বলেছেন যা কল্পনা করা যায় না। আপনাদের কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? তিনটা আমি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সহিহ বুখারীর 2য় খণ্ডের 1072 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর গজব বর্ষণ হয়, আল্লাহ রাগান্বিত থাকেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, মুসলিম সমাজে যারা জাহেলি আদর্শের বিস্তার ঘটায়, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সর্বদা 24 ঘন্টায় গজব বর্ষণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1ম খণ্ডের 72 পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে জাহেলি আদর্শের দিকে আহ্বান জানায়, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সমাজে বেহায়াপনার ছোঁয়া ছিল না, কিন্তু আমি এমন একটা কাজ করলাম, আমি নিজে উদ্যোগী হয়ে আমার পুত্রবধূ ঠিক করার জন্য নির্ধারণ করলাম এমন একটা মেয়েকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করে, জীবনে বোরকা দেখেনি, চুল কেটে ঘুরে, নখগুলো মানে পশুর মতো বড় বড়, এ সমস্ত মহিলার কোনো একটা মেয়েকে আমি নির্ধারণ করে বিয়ে দিলাম। এই মেয়ের মাধ্যমে যত বড় শিক্ষিত হোক, কোশ্চিনকালেও এই মেয়ে ভালো পরিবার, ভালো সমাজ উপহার দিতে পারবে না। অকল্যাণী আসবে, পরিবারে নগ্নতা ছড়াবে, আত্মীয় স্বজনদের মাধ্যমে নগ্নতা ছড়বে, সমাজটাকে নষ্ট করবে। কিন্তু ওই ইংরেজি বিভাগে পড়া, আইনে পড়া, এই চুল কাটা মেয়েটি আপনার কাছে পছন্দ বেশি হয়েছে। এই যে বিস্তারটা ঘটল, আপনি নিজেকে রাসূলের উম্মত বলে কিয়ামতের মাঠে দাবি করতে পারবেন না। আজকে আপনি বলছেন যে আমি রাসূলের উম্মত, হতেই পারে না।
মাদকদ্রব্য এলাকায় বিক্রি হতো না, আপনি বিক্রি করা শুরু করলেন, আপনার রাসূলের উম্মত থেকে বেরিয়ে যাবেন। মাদকদ্রব্য জাহেলিয়াত। এলাকায় গান বাজনা নগ্নতার ছোঁয়া ছিল না, টিভি ছিল না, সিনেমা ছিল না, যত রকমের নগ্নতা ছড়াচ্ছে। যারা চ্যানেলের ব্যবসা করে, মানুষের বাড়ি বাড়ি লাগিয়ে দেয়, এরা কি হিসাব করে ব্যবসায় রত তা নিজেরাও কল্পনা করতে জানে না। এটা এক বাক্যে জাহেলিয়াত। কোন ব্যক্তি বাকি রয়েছে ইন্ডিয়ার এই নগ্ন চ্যানেলগুলো খুলে রেখে বউ বাচ্চা মিলে পরিবারের সবাই পরিবারটাকে জাহান্নামের কারখানা বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি জাহেলিয়াতের আদর্শের বিস্তার ঘটাবে, জাহেলিয়াতের দিকে আহ্বান করবে, ফালাইসা মিন্না, ও আমার উম্মত নয়। 3, এটা অত্যন্ত শক্ত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2863 নম্বর হাদিস তিরমিজির, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। মানে প্রবৃত্তির তাড়নায় নগ্ন হয়ে ঘুরে যদি ইবাদত করে, ওই নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিস তার প্রমাণ। কোন ব্যক্তি মাদক দ্রব্য খেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। যেখানে সিয়ামের কথা বলা হয়েছে, যখন মানুষকে জাহান্নামে ফেলা হবে, যদি সিয়াম পালন করা থাকে, আল্লাহ বলবেন ইয়া রব্বি, আল্লাহকে বলবে সিয়াম, ইয়া রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়া শাহওয়াত বিন-নাহার। হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খেতে বাধা দিয়েছি, প্রবৃত্তি পূজা থেকে বাধা দিয়েছি, তাকে আপনি জাহান্নামে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই সিয়াম পালন করেও ওই ব্যক্তি জাহান্নাম থেকে মাপ পাবে না। মানে সিয়াম সেদিন তার পক্ষে কথা বলবে না। সিয়াম পালন করেছে বটে, কিন্তু কবুল হয়নি, প্রবৃত্তিকে বর্জন করতে পারেনি, জাহেলিয়াতকে বর্জন করতে পারেনি। শর্তগুলো কত কড়া শর্ত। ওয়াইন সমা, যদিও সিয়াম পালন করে, ও সাল্লা, যদিও সালাত আদায় করে, ও জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। তাহলে আজকে ফেসবুকে কি হচ্ছে, তাহলে ইন্টারনেটে আজকে কি হচ্ছে, ওয়েবসাইটে কি হচ্ছে? নগ্নতায় ছেয়ে গেছে চারিদিকে। ঘরের মধ্যে বসে বসে কেউ জানে না, নগ্ন ছবি দেখছে, বাহিরে কোনো গান বাজার অনুষ্ঠানে যায় না, কিন্তু ঘরটাই তো জাহান্নাম করে ফেলেছে। ইন্টারনেট চালাতে চালাতে নগ্ন ছবি দেখতে দেখতেও একটা অদ্ভুত বাজিকর হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য জাহেলিয়াত, প্রকাশ্য অশ্লীলতা, অপ্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা সবগুলোকে হারাম করেছেন। যেমন বাহিরে মানুষকে দেখিয়ে গান বাজনা করা হারাম, ঘরের মধ্যে কম্পিউটারে গান বাজনা শোনাও হারাম। কানে ইয়ারফোন লাগিয়ে তরুণরা আজকে যে নগ্ন গান শুনছে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে যাওয়া যায় না, কোনো মার্কেটে যাওয়া যায় না, নগ্নতায় ছেয়ে গেছে, যা কল্পনা করা যায় না। এই 3টা হাদিস সামনে রাখলে বাঁচার তো কোনো পথ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলি কোন আদর্শের সাথে জড়িত হবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে।
জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। সালাত আদায় করলে মানুষ জান্নাতে যাবে, একটা কথা প্রচলিত আছে, নামাজ বেহেশতের চাবি। এই হাদিস ঠিক নয়। বেহেশতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই চাবির দাঁত হলো শরীয়তের অন্যান্য আহকামগুলি। এখন করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতের এত দাম, যে ব্যক্তি সালাত আদায় করেছে কপালে তার দাগ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা সারা সুজুদাল নার, সেজদার কপালের দাগকে জাহান্নামের উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন। মুসল্লি হয়ে জাহান্নামে যেতে চাওয়া যাবে না। এই হাদিস প্রমাণ করে যে মুসল্লি জাহান্নামে যাবে। এই হাদিসে কিন্তু মুসল্লির ফজিলত নেই। জাহান্নামে যে সুবহানাল্লাহ পড়ার দরকার নেই। এই হাদিস প্রমাণ করে, সহিহ বুখারী 608 নম্বর হাদিস, মানে মুসল্লি ব্যক্তি জাহান্নামে যাবে, তবে সেজদার সম্মানে জাহান্নাম তাকে খেতে পারবে না, সেজদার ডাক। আর যে ব্যক্তি সপ্তাহে একদিন সালাত আদায় করে, শুধু ঈদের দিন সালাত আদায় করে, মাঝে মাঝে করে, তার কপালে আজীবন দাগ হবে না, মানে নিয়মিত মুসল্লি জাহান্নামে যাবে। এই হাদিস প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে শক্ত করে বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 397 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায় মাউযু। সাবধান সাহাবীরা, শুনে রেখো, জাহেলি যুগের যত কর্মকাণ্ড, নিষিদ্ধ কর্মকাণ্ডকে আমি দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায় মাউযু, সবগুলোকে জাহান্নামের নিচে কবর দিয়ে গেলাম। তোমরা কেউ কবর খুঁড়ে জাহেলিয়াতকে বের করো না। আউয়ালু মা দাও রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম যাকে কবর দিলাম সেটা হলো আব্দুল মুত্তালিবের সুদকে। তোমরা সুদকে কবর খুঁড়ে বের করো না। জাহেলিয়াতের এই তিনটি হাদিস পৃথক, যেই জড়িয়ে পড়ুক না কেন এই শাস্তি হবে। তবে গান বাজনার একটা শাস্তি আলাদা, বেহায়াপনার শাস্তি আলাদা, সুদের শাস্তি আলাদা, ঘুষের শাস্তি আলাদা, আপনি ছবি তুলছেন, ভরি ভরি পোস্টার করছেন, এর শাস্তি আলাদা। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, একজন ব্যক্তির ছবি বাংলাদেশে কোটি কোটি ছবি দেখা যাচ্ছে রাস্তায়। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ছবির মধ্যে আত্মা দিয়ে দিবেন, আর যে লোকটার ছবি তোলা হয়েছে একে শাস্তি দিতে বলা হবে, তোরা সবাই মিলে শাস্তি দেবে। জাহান্নামে গিয়েও পিটাবে, কিয়ামতের মাঠেও তাদেরকে পিটাবে। সহিহ মুসলিম পড়াতে গিয়ে ছাত্রদেরকে বললাম, দেখো তোমরা যে ছবিকে ভয় পাও না, শুধু হাদিসটা শুনেছো, আসাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাব্বিরুন, যারা ছবি প্রস্তুত করে এদেরকেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। এদেরকে যারা ছবি প্রস্তুত করে, আর যারা ছবি তোলা হয়, কক্সবাজারে যাচ্ছেন, জাফলংয়ে যাচ্ছেন, ইন্ডিয়ায় যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, সব স্পটগুলো দেখছেন, একসঙ্গে ছবি তুলে অ্যালবামে ঢুকে রাখছেন। এই ছবিগুলো কাল কিয়ামতের মাঠে আত্মা দেওয়া হবে, আর পিটাতে বলা হবে ওই ব্যক্তিকে, যেহেতু আত্মা দিতে পারছে না তুই পিটা। এবং জাহান্নামে সবগুলো ছবির মধ্যে আত্মা দিতে পিটাতে বলা হবে, ওর তো ছাড় হবে না। এবার আলাদা শাস্তি, জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, এটা তো শাস্তি আছেই। অতিরিক্ত শাস্তি হলো এই ছবিগুলো সবকে পিটাবে, এই মূর্তিগুলো সব পিটাবে, তাকে শাস্তি দিবে। এই জন্য বলছিলাম যে তিনটি হাদিসে পৃথক শাস্তি বর্ণিত হয়েছে, কিন্তু যে যে জাহিলিয়াতের সাথে জড়িত হবে এই ব্যক্তিকে অনুরূপ শাস্তি দেওয়া হবে। যেমন জেনা ব্যভিচার একটা জাহিলিয়াত, কাল কিয়ামতের মাঠে তাদের শরীরগুলো এত মোটা হবে আর এত দুর্গন্ধযুক্ত হবে,
গোটা পৃথিবীর মানুষ এই ব্যভিচারী ব্যক্তিদের থেকে পানা চাইবে, যেন তাদের আশেপাশে না নিয়ে যায়। পুরোটাই মনে হবে জগৎটা হলো টয়লেটের জগৎ, পায়খানার জগৎ। এটা এত দুর্গন্ধ বের হবে, কই আরেকজন জাহান্নামে পড়বে বটে, কিন্তু তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। নমরুদকে বানর তৈরি করা হবে না, ফেরাউনকে বানর বানানো হবে না, কিন্তু আজরকে বানর বানায়া ওকে পায়খানার মধ্যে চুবায়া ওকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তার পৃথক শাস্তি হয়ে গেল না? প্রত্যেকটা শাস্তির আলাদা আলাদা শাস্তি হবে। পাপের সুদের শাস্তি এই হাদিস আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটার পর একটা যদি বর্ণনা করতে যাই, মানুষ সুদ ছাড়তে চাচ্ছে না, জাহেলিয়াতের মধ্যে ডুব দিয়েছে, আর সে সেখান থেকে মুক্তি পাবে তার পথকে বন্ধ করে দিয়েছে। কিভাবে? যদি জাহেলিয়াত সম্পর্কে সচেতন থাকতো, ওই হাদিসটা, ওই কোরআনের আয়াতটা যদি স্মরণ থাকতো, এই বাংলাদেশের মহিলাদের অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো নগ্নতার যুগের মতো, নিজেদের শরীরকে মানুষের সামনে উন্মুক্ত করে দিও না। এই আয়াত যদি স্মরণ থাকতো, তাহলে ধর্ষণের নোংরা ঘটনা বাংলাদেশে ঘটতো না। ধর্ষণের এই নোংরা জঘন্য ঘটনা সৌদি আরবে ঘটছে না কেন? কুয়েতে ঘটছে না কেন? যদি একটা শাস্তি দেওয়া হয়, বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, একজনকে যদি রজম করা হয় পাথর মেরে, বাংলাদেশ থেকে জেনা 10 বছরের জন্য একটা মানুষ ভুলেই যাবে। অত সহজ না, ইসলাম এমনি আইনটা করেনি। এদিকে পহেলা বৈশাখের জঘন্য নোংরাপোনা অনুষ্ঠান ছেড়ে রাখছে, 14ই ফেব্রুয়ারির বেশ্যা দিবস চালু রাখছে, পহেলা জানুয়ারির 31st নাইট চালু রাখছে, এদিকে সুন্দরী প্রতিযোগিতা চালু রাখছে, লাক্স প্রতিযোগিতা চালু রাখছে, ক্লোজআপ বন প্রতিযোগিতা চালু রাখছে, আর এদিকে ওয়াজ করছে সরকারি কর্মকর্তারা যে মহিলাদের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না, ধর্ষণ বাড়বে আরো। যদি আয়াত মনে রাখতো, যদি থাকতো মানুষের মধ্যে দিন বা দিন চর্চা থাকতো, তাহলে এই সমস্ত নোংরা ঘটনা ঘটতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুদের কারণেই বলছেন, যে ব্যক্তি সুদ খায়, আজকে শেয়ার বাজার চলছে, রাতারাতি মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হচ্ছে, কিন্তু রুজি যে হারাম। হজ কবুল হবে না, যতবারই হজ করে আসুক না কেন, মানুষের টাকা আত্মসাৎ করছে, কোনোদিন ইবাদত কবুল হবে না। কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজা, সুদের 70টি ভাগ রয়েছে। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের টাকা খায়, 1 টাকা যদি খায় সুদের, ওই ব্যক্তির পাপ হবে 70 রকমের। তার মধ্যে সবচেয়ে ছোট পাপটা হবে মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। কেন জেনার সাথে তুলনা করলেন? 2274 নম্বর হাদিস এটা। আপনি খুলেন দারাকুতনি 3 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠায় হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা দিরহামান রিবা, কেউ যদি 1 টাকা সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, জেনে খাচ্ছে 1 টাকা সুদ, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি 36 বার জেনা করার চেয়ে বড় পাপ করলো। 1 টাকা সুদের পাপ যদি 36 বার জেনা করার মতো হয়, আর মায়ের সাথে ব্যভিচার লিপ্ত হওয়ার মতো যদি হয়, ওই সুদ মুসলিমের বাচ্চা খায় কেন? এখনো মুসলিম হিসাবে সুদ খায় কেন? তাও নাম দিয়েছে ইন্টারেস্ট। একটা মূলনীতি মনে রাখবেন, যে কোনো ব্যাংকে টাকা রাখুন না কেন, অতিরিক্ত যেটা হবে সেটা খাওয়া হারাম। ওইটা তুলে হিসাব রেখে আপনাকে মাঝে মাঝে সেটা ফকির মিসকিন জনকল্যাণে ব্যয় করতে হবে। এই মূলনীতি মনে রাখবেন। সব আলেম ফতোয়া দিক, চাকরি করে যে পেনশনটা পান, চাকরি যে পার্সেন্টটা কেটে রেখেছে আপনার প্রতি মাসের বেতন থেকে, এই বেতন ছাড়া তা অতিরিক্ত হয়েছে, সেটা হারাম। এটাই মূলনীতি। এই টাকা নিয়ে হজ করতে গেলে হজ বাংলাদেশে থাকবে, বিমানবন্দরেও যাবে না। আলেমদের মধ্যে মতনৈক্য থাকতে পারে,
অন্য বিষয়ে মতনৈক্য আছে, আপনি ওটা গ্রহণ করেন না, কিন্তু ডেস্টিনির ব্যাপারে মতনৈক্য থাকলে সেটা গ্রহণ করেন কেন? ব্যাংকের ব্যাপারে মতনৈক্য থাকলে গ্রহণ করতে যান কেন? ধর্মীয় অন্য ব্যাপারে আপনি শক্ত খুব, কিন্তু যখন সুদের ব্যাপারে বলবো তখন আপনি নরম কেন? অমুক আলেম বলেছেন বলে আপনি পার পেয়ে যাচ্ছেন? যে না, অমুক আলেম আরো কাজ করে। অমুক আলেম যেমন ব্যাংকের সুদকে জায়েজ মনে করে, তেমনি পহেলা বৈশাখের অনুষ্ঠানকেও জায়েজ মনে করে। এরা হলো বেলাল্লাপুনা আলেম। টিভির পর্দায় দেখা যায় গোলালুর মতো সব তরকারিতে চলে। এইরকম আলেমরা হলো সব জায়গাতে সব রকম ফতোয়া দিতে পারে। অতএব সমস্ত ব্যক্তির কথা আপনার জন্য গ্রহণযোগ্য নয়। হক কথা সবাই বলে না। পীর ফকিররা ব্যবসা করছে মাজারে মাজারে বসে বসে, তারা গ্রেফতারও হয় না, তাদের উপরে মামলাও হয় না, দিব্যি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। আপনি তাদের উদাহরণ দিলে চলবে? কখনোই না। আপনাকে ধর্মীয় ব্যাপারে, অনুসরণের ব্যাপারে আপনাকে নমনীয় হতে হবে, শক্ত হতে হবে। চলছে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ফল বিক্রি করার যে ঘটনা ঘটছে, আর জমি বিক্রয়ের যে ঘটনা ঘটছে। বিক্রয় বলতে আগে ছিল মাটি লিজ নেওয়া, 5 বছরের মধ্যে নিলাম, এখনো লিজ দেওয়ার বিধান আছে, 5 বছর শেষ আমি ফেরত পেলাম, আবার লিজ হবে। এই লিজটা শরীয়তে জায়েজ, কিন্তু এখন হয়েছে কি, টাকা দিয়ে টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওই আমার মাটি খেতেই থাকবে। এটাকে বলে কটে নেওয়া। এটা হলো হারাম। 2447 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। লিজ, জমি লিজ নেওয়াটা হালাল জায়েজ, জমি কটে নেওয়াটা হারাম। শহরের মানুষ গ্রাম অঞ্চলে জমি কটে নিচ্ছে, যতদিন টাকা ফেরত না দেবে ততদিন জমি ভক্ষণ করছে। এটা টাটকা হারাম। এটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে আর যেখানে আমের বাগান আছে, ফলের বাগান আছে, এখানে 1 বছরের চুক্তিতে, 2 বছরের চুক্তিতে, 10 বছরের চুক্তিতে চলছে আমের পাতা বিক্রি করার ঘটনা। এই হারামটা চালু হয়েছে নতুন করে, অথচ ফল যতক্ষণ পুষ্ট না হবে, সহিহ মুসলিম হাদিস 3494 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3994 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আনিল মুআমা, তিনি নিষেধ করেছেন 2 বছর 5 বছর চুক্তিতে ফলের বাগান বিক্রি করতে। সেখানে 10 বছরের চুক্তিতে আমের বাগানের পাতা বিক্রি করে হাজী সাহেব হজে চলে যাচ্ছে। বহু হাজীর সাথে দেখা হয়, এই কথা বলে। তখন আমি বলি যে আপনার হজ তো মক্কায় যাবে না, বাগানেই থাকবে, বিমানবন্দরেও যাবে না, হজ এখানেই থাকবে। কারণ এই হারাম ব্যবসা নিয়ে, টাকা নিয়ে হজ করতে গিয়ে হজ হয় না, আর ওটাই মানুষ করছে। কেন করছে জানেন? এগুলো, এই যে হাদিসগুলো শুনলেন, ভিতরে পানি জমবে না, বিশ্বাস জমবে না, আপনার কিছু মনেই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 326 পৃষ্ঠার হাদিস, লা ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। একটা যুগ মানুষের উপরে আসবে, মানুষ পরোয়া করবে না হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, ও খেতেই থাকবে, শুধু নিয়ে আসবে আর খাবে, নিয়ে আসবে আর খাবে, সুদে জর্জরিত একেবারে, কিছু মনেই করছে না। স্ত্রী জানে বেতন হয়নি, বেতন পাওয়ার আগেই এত বড় মাছ কেন নিয়ে আসলো, এই শাড়ি কেন নিয়ে আসলো, এই খাবার কেন নিয়ে আসলো বাজার থেকে, ও নিয়ে আসছে, রান্না করে দিচ্ছে, খাচ্ছে, নিজে ব্যবহার করছে, স্বাচ্ছন্দ্যে বাড়িঘর সাজাচ্ছে, হারাম টাকা, ঘুষের টাকা দিয়ে। স্ত্রী কোনোদিন বলে না, মানে ও পরোয়াই করে না, নিজে তো নিয়ে আসছে। স্ত্রীও এরকম। যদি সুদের বিধানটা এইরকমই হয়, মায়ের সাথে জিনার সমতুল্য হয়, আজকে মানুষ সুদ ছাড়ছে না কেন? 1। 2 নম্বর, আজকে বুঝলেন সুদ খাওয়া হারাম হয়েছে, আমাকে মাপ পেতে হবে। উপায়, আজ থেকে হিসাব করুন আনুমানিক যে কত সুদের টাকা আমি ভক্ষণ করতে পারি। যদি এমনটা হয় যে 1 কোটিও যদি হয়,
যদি সামর্থ্য থাকে যতটুকু আছে ততটুকু বের করে ফেলে দিয়ে মুক্ত হন, না হলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভুল স্বীকার করলেন তো পূর্বে যত ভুল হয়েছে আল্লাহ সবগুলো নেকিতে পরিণত করে দেবেন। তাহলে ভুল স্বীকার করতে আমার অসুবিধা কি? শরীরে অপবিত্রতা লেগে থাকলে আর অজু করলে অজু হবে না। এই অপবিত্রতা আগে বের করতে হবে, আগে বের করে দিতে হবে, তারপরে আপনি তওবা করুন, আল্লাহ কবুল করবে। কত টাকা সুদ খেতে পারেন আপনি আনুমানিক হিসাব করুন, আর ভাবুন এই টাকা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায়, এতিমখানায়, জনকল্যাণ, ফকির মিসকিন, রাস্তাঘাট করার জন্য দেওয়া যাবে, কিন্তু মসজিদে এ টাকা দেওয়া যাবে না। আপনাকে বাঁচার জন্য কোথাও যদি না দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে যে ঝুড়িটা আছে ওই ঝুড়ির মধ্যে ফেলে রাখুন, স্ত্রী এক সময়টা ফেলে দিবেন, কিন্তু ওই টাকা নিজের কাছে রাখা যাবে না। এটা হলো শক্ত কথা। লজ্জায় আপনি এটা বের করতে পারছেন না। কেন পারবেন না? এখনো সুযোগ আছে। কিন্তু ওই টাকা খেয়ে মারা গেলে কবুল হবে না। যে একসঙ্গে দুইটা জিনিস বলি, একটা হলো হারাম জিনিস, যে কোনো হারাম, আর একটা হলো মাদক দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবুন্না খামারান, 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা কোনো মাদক দ্রব্য পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ মাদক দ্রব্য হলো যাবতীয় অশ্লীল কাজের মাথা, মুকুট। মাদক দ্রব্য ভক্ষণ না করলে নাকি কোনো পাপ কাজ করা যায় না। সন্ত্রাসীর একজন ব্যক্তিকে হত্যা করে তাও মদ খায়, নাহলে পারে না। কোন ব্যক্তি জেনা করবে তাও মদ খায়। যত নগ্ন কাজ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, তার পিছনে মদ আছে, তার পিছনে মাদকদ্রব্য আছে। তাই আল্লাহ রাসূল বলছেন কোন মাদকদ্রব্য পান করো না, কারণ মাদকদ্রব্য পান করলে তুমি অবশ্যই পাপ করবে। অতএব যারা মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, যত বড়ই পরহেজগার হোক না কেন, তাদের দ্বারা পাপ হয়, হবেই পাপ। তারা নিষ্পাপ থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন পাপ করবে। যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে এ পাপ করবে, এতে কোনো সন্দেহ নেই, এটা হারাম। যদি বলে বিড়ি খাওয়া কোনো হুজুর যদি বলে মাকরুহ, ওই হুজুর জর্দাখোর, গুলখোর, এটা এই জন্য বিড়ির ফতোয়াও হালকা করে দিচ্ছেন। এটা এত বড় লজ্জাহীন, এত বড় বেয়াদব হতে পারে কি করে মানুষ বুঝতে পারে না। জর্দাখোর মানুষের সামনে দাঁড়িয়ে থাকা যায় না, মুখ থেকে এত নোংরা গন্ধ বের হয়। আবার বলে যে জর্দা যে হারাম কোন দলিলে আছে? হিতাহিত জ্ঞান থাকে না, ও বুঝতে পারে না। বিড়ি যদি হারাম না হয়, হারাম শুধু জীবনে বিড়িতে টান মারেনি, যেদিন এক টান মারবে ওই দিন থেকে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন ইবাদত কবুল হবে না, এত খারাপ মাদক দ্রব্য। আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা করে, ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। শুধু খাওয়া হারাম। আবু দাউদের 3488 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইযা হারামা আকলা শাইইন আলা কওমিন হারামা আলাইহিম সামানাহু, আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো বিষয় খাওয়া হারাম করেন, ও তাদের ব্যবসাটাকেও হারাম করে দেন। এটা হাদিস। যে দোকানে বিড়ি বিক্রি হয়, জর্দা বিক্রি হয়, 12 মাসে জর্দা বিক্রির 12 টাকা যদি লাভ হয়, পুরো ব্যবসাটা তার হারাম হয়ে যাবে। 1 টাকা হলেও হারাম সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2453 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, মাম্মাতা মুদমিনাল খামার লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি কাবিদ ওয়াসান, যে ব্যক্তি নেশা করতে করতে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হিন্দুদের সাথে থাকবে, মুসলমানদের কাতারে থাকবে না। কথাটা কত শক্ত বললেন। এত শক্ত কথা বলার পরেও যারা মাদক দ্রব্য বিক্রি করছে, তারা দেদারসে বিক্রি করেই যাচ্ছে।
আজকে ইন্ডিয়ার পথ খুলে দেওয়া হয়েছে, মদ গাঁজা আসছে, বোমা আসছে, অস্ত্র আসছে, কেউ দেখার নাই, চলছে দেদারছে। মাদকতায় ছেয়ে গেছে, বড় বড় ফাউন্ডেশন তৈরি করেছে মাদক মুক্ত, অনেক চিকিৎসা দিচ্ছে, কিন্তু তাতে কি কোনো উপকার হচ্ছে? না, কোনোদিন উপকার হবে না। উপকার তখনই হবে যখন ওহির বিধান মানুষকে জানানো হবে। আর কেউ শক্ত কথা বলবে না। যেখানে বক্তব্য দিবেন সেখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, অধিকাংশ বিড়িখর, এমপি, মন্ত্রী, সরকারি দায়িত্বশীল, সচিব, ডিসি, এসপি, যত রকমের দায়িত্বশীল আছে, মাশাআল্লাহ অনেকেই ভালো আছে, তবে অধিকাংশই আছে এই সমস্ত মাদকদ্রব্য সেবন করে। এদের সামনে ওই ইমাম শক্ত কথা বলবে কি করে? একটা হাদিস বর্ণনা করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। শুধু এই হাদিসটা পেশ করে দেখো, টঙ্গীর মাঠে যাবেন, দেখবেন শুধু পজিটিভ কথা বর্ণনা করা হচ্ছে, ওখানে কোনো নেগেটিভ কথা বর্ণনা করা হবে না। একদিন যদি বক্তব্য দেওয়া হয়, সেখানে সকল মানুষই উপস্থিত, র্যাব বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সব প্রশাসনের লোকজন বসে আছে। দাওয়াত দিয়ে দিলাম স্পষ্ট, দিনান্দিন 1 সপ্তাহ সময়ের মধ্যে বাংলাদেশের যত মদের দোকান আছে, যত বিড়ির কারখানা আছে, সবগুলো ভেঙে ফেলে চুরমার করে দিতে হবে। যদি বক্তব্য দেওয়া হয় নগ্নতার কারণে জাহেলিয়াত চলে এসেছে এবং ধর্ষণের ঘটনা ঘটছে, অতএব সংসদে আইন পাশ করো, ধর্ষণ বন্ধ করতে হলে যত সিনেমা হল আছে 24 ঘন্টার মধ্যে তালা মেরে দিতে হবে। অবশ্যই বেঁচে যাবে। সিনেমা হলের পোস্টার যত লাগানো আছে সবগুলো ছিঁড়ে ফেলতে হবে। দুঃখের বিষয়, এইগুলোর ব্যাপারে কোনো কথা নাই, শুধু আফসোস করছে ধর্ষণ হচ্ছে, শুধু ধর্ষণ হচ্ছে, চলছে। এটা নাই কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ নিষাদ জাতের যুদ্ধ পালন করে, 2 নম্বর পিতামাতার অবাধ্য, 3 নম্বর কথা বললে ওয়াদায়ুস আল্লাযী কুরফি আহলিল খাবাস, 5273 নম্বর হাদিস মুস্তাদে আহমদ। ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যার বাড়িতে পর্দার গোষ্ঠী নাই তার উপরে জান্নাত হারাম। যে বাড়িতে চ্যানেলগুলো খোলা আছে, পরোয়া করে না, ইন্ডিয়ার যে নগ্ন চ্যানেলগুলো খোলা আছে, বাইরের চ্যানেলগুলো খোলা আছে, বাংলাদেশের কোনো চ্যানেল ভারত দেখায় না, কিন্তু ভারতের সব চ্যানেলগুলো খোলা আছে বাংলাদেশের জন্য। যারা কর্তৃপক্ষ তারা এটা খোঁজ রাখে না। মেয়ে কি এমনি বিশ্ববিদ্যালয় থেকে আর ফিরে না? অধিকাংশ ঘটনা ঘটছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার, এইগুলো তৈরি করছে, মুখরোচক শব্দগুলো চলছে দেদারছে। আপনি যান আজকে শুক্রবারে জিয়াউদ্দিনের পার্শ্বে দিয়ে যান, আপনি সংসদের সাইড দিয়ে যান, দেখবেন মনে হচ্ছে সবগুলো পশুর জগৎ, পশু বসে আছে। একদিন লজ্জায় না এইদিকে আগাতে পারে না ওইদিকে আগাতে পারে, ওই জায়গায় গিয়ে গাড়ি পাঞ্চার হয়ে গেছে, তো 10টা মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট সময়ে ওখানে দাঁড়ানো গেল না, মানে গজব যে ডাইরেক্ট নাজিল হবে এইরকমই মনে হলো। কি ছেলে আর কি মেয়ে, লজ্জাহীন পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। মানুষের হিতাহিত জ্ঞান এখন নাই, জাহেলিয়াতে সর্বত্র ভর্তি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দায়ুস ব্যক্তিকে, যদি কারো বাড়িতে বেপর্দা মা, মেয়ে, স্ত্রী, বোন যদি পর্দা না করে, এই ব্যক্তি দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এত শক্ত কথা বললেন কেন? আরেকটি হাদিস আসছে 20049 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার, পর রাজিলা, অর্থাৎ যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। এবার যাবেন কোথায়? আছে স্পষ্ট অনেক হাদিস। যদি যে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, মনে করবেন এটা হলো জাহান্নামের কারখানা। আপনাকে আমার সাথে পরিচয় দেখলে খুব ভালোই লাগে। যখন মেয়ের বিয়েতে দাওয়াত দেন, যখন আপনার বাড়ি দেখতে যাই, তখন বাড়িতে ঢুকলেই হঠাৎ করে বের হতে ইচ্ছা করে। চারিদিকে দেওয়ালে ছবি রয়েছে, হয় নিজের ছবি না হয় নেতা নেত্রীর ছবিতে ভর্তি। আপনি কিসের ইমানদার?
দায়ুস আপনি কেন নয়? 3 জায়গায় মহিলারা বেশি যায়। 1 নম্বর, আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে পাঠাচ্ছেন। কোথায় গেছে? আমার মেয়ে দিনাজপুর ভিন্ন জগৎ গেছে, রংপুরে ভিন্ন জগৎ, স্বপ্নপুরী দিনাজপুর। আর একজন বলছে শিক্ষা সফরে কোথায় গেছে? গেছে মাধব কুণ্ড, গেছে কোথায়? জাফলং, গেছে কোথায়? কক্সবাজার, গেছে কোথায়? সেন্ট মার্টিন। কত সুন্দর আপনার চেহারা, মুখে দাড়ি, তাহাজ্জুদ গুজার বসে বসে দোয়া করছেন, মেয়েটাকে তুমি আল্লাহ ফেরত নিয়ে আসো। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুদের সাথে পাঠালেন শিক্ষা সফরে। দায়ুস খুঁজতে যাচ্ছেন আপনি ইন্ডিয়াতে, দায়ুস খুঁজছেন আমেরিকায়, খুঁজছেন ব্রিটেনে, দায়ুস নিজেই হয়ে আছে, এটা খেয়ালই করেনি। একজন পিতা মেয়েকে বন্ধুদের সাথে শিক্ষা সফরে পাঠায় কিভাবে সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারে? এটা কি মশকরা নয়? এটা কি আল্লাহর সঙ্গে সিনিমিনি খেলা নয়? বাড়িতে গিয়েই দেখছি বিশাল গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, একটা মহিলাকে, একটা মেয়েকে বসা রাখছে, আর সেখানে হলুদ মাখা দিচ্ছে তার প্রাইমারি জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরা এসে নাকে মুখে ঠোঁটে গালে হলুদ মাখা। কি এক মেসাগার অবস্থা! লজ্জায় মাথাটা নুয়ে যায়। বিয়ে খেতে গেছি, আপনাকে ভদ্র মানুষ মনে করে যাওয়ার পরে ঢুকতেই দেখছি হলের মাঝখানে মেয়েটাকে বসায় রাখা হয়েছে, যত রকমের গহনা আছে সবগুলো পরে একটা নগ্ন অবস্থায় মানুষ যাচ্ছে, একসঙ্গে ছবি তুলছে, চারিদিকে নারী পুরুষের আড্ডা। ঢুকেই বেরিয়ে চলে আসলাম যে এরকম জাহান্নামের মধ্যে আমাদেরকে দাওয়াত দিলেন কেন? না, আপনার চেহারা আর বাস্তবতা, বাড়ির অবস্থা এক নয়। হয় বাড়ি থেকে বের হন, না হলে পরিবারকে বের করে দিন। এরকম নগ্ন পরিবারে বসবাস করার কোনো সুযোগ নেই। এই একটা হলো শিক্ষা সফর, আর একটা হলো বর্তমান বিয়ে, যেটা এখনই বললাম। আপনি যে বিয়েতে শরীক হচ্ছেন, নগ্নতায় পূর্ণ, নারী পুরুষ একাকার। এই বিয়ে খাওয়ার যেতেই, বিয়ের দাওয়াত যাওয়াটাই হারাম। এখান থেকে ফিরে আসতে হবে, হয় শর্ত দিতে হবে আপনাকে, নারী পুরুষ আলাদা করো, নগ্নতার জন্য আশ্রয় না থাকে সেখানে, তবে যাব, না হলে ওই বিয়েতে যেতে হবে না। আপনার নিজের আত্মীয়র বিয়েও যদি হয়, ঈমান বাঁচানোর সাথে দূরে থাকুন। আর একটা হলো দিবস পালনের অনুষ্ঠান, বিবাহ দিবস পালন করছে, তাও সেখানে ভিড়, নগ্নতার ছোঁয়া। যেখানে দেখবেন আপনি জন্ম দিবস, মৃত্যু দিবস, আর আগে যেটা বললাম পহেলা বৈশাখ, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে পহেলা বৈশাখের যে ঘটনা ঘটেছে এবার, আমার তো বিশ্বাস আগামী দিনে কোনো হিন্দুর মেয়ে বের হবে না এখান থেকে। কারণ বিশ্ববাসী দেখেছে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান কেন্দ্র, সেখানে মহিলাদেরকে যে এক শ্রেণীর সন্ত্রাসী লম্পটরা যা করেছে, অন্য মহিলার সাথে ঘটেনি কেন? ওরাই তো কাপড় খুলে নগ্ন হয়ে সেখানে গেছে। মাসিকে যতই নসিহত করেন, আম কেটে রেখে সিলে রেখে, মাসি আপনার নসিহত শুনবে না। আগেই নগ্নতা বন্ধ করতে হবে। কে শিখিয়েছে এই সমস্ত নগ্নতা জড়িত থাকতে হবে? কি গান বাজনার আয়োজন চলে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের মধ্যে নারী পুরুষ একসঙ্গে সালাত আদায় করছে, এমন অবস্থায় যদি ইমাম ভুল করে তাহলে তার লুকমা দেওয়ার সুযোগ নেই। সে মুখে সুবহানাল্লাহ বলতে পারবে না, ও হাতে এইভাবে বাড়ি দিবে, যেন ওর মুখ যেন কখনোই না খুলে, মুখের শব্দ যেন সালাতের মধ্যে কোনো পুরুষ না শুনতে পায়। আর যে সমস্ত মহিলারা অনুষ্ঠানে গান গায়, ওইগুলো কি হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? যখনই বড় নেতা আসবে নারায়ণগঞ্জ শহরে, দেখবেন নৃত্য করছে এক শ্রেণীর মেয়েরা নগ্ন হয়ে, একে হিন্দুর মেয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতান্নালা উম্মতি, এমন যুগ আসবে আমার উম্মতের যুগে, লা ইয়াশরাবুন্না খামারান, মদ পান করবে, ওয়াহিল্লুল হির ওয়াল হারির, রেশমকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, আল ওয়াইয়ুযাফ বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, তাদেরকে
সংবর্ধনা জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে নর্তকীদের দ্বারা। ইয়াকসিবু বিহিমুল্লাহুল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেশটাকে আল্লাহ চাইলে যে কোনো সময় ধ্বংস করে দিবেন, অর্থাৎ ভূমিকম্প দিয়ে শেষ করে দিবেন। অথবা ওয়া ইয়াজআলুল খানাজির কিরাদাতা ওয়াল খানাজির, অথবা এক শ্রেণীর মানুষকে বানর তৈরি করে দিবেন, অথবা এক শ্রেণীর মানুষকে শূকর তৈরি করে দিবেন, শুয়োর তৈরি করে দিবেন। নেপালে হলো না ঘটনা? নেপালে এই দুর্যোগ হওয়ার পরেও বাংলাদেশের লোক এখনো সচেতন হয়নি, বরং তারপরে পহেলা বৈশাখের নোংরা ঘটনা ঘটলো। আপনি যে কোনো শহীদ মিনারে যাবেন, এটা দেখা কথা বলছি, না দেখা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতে যান, ওটা জ্ঞান কেন্দ্র। কিসের জ্ঞান কেন্দ্র? ওটা নগ্ন কেন্দ্র একটা হয়ে গেছে। নাম দিল বস্ত্রহরণ, কত সুন্দর শব্দটা ব্যবহার করেছে। বন্ধুরা আমার, এই সমস্ত কথা খুতবায় আলোচনা করতেও লজ্জা লাগে। ধর্ষণের ঘটনা ঘটবে না? সাংবাদিকরা লিখছে, কত চমৎকার করে স্টোরি রচনা করছে, তাদের হৃদয়ে একটুকু ব্যথা লাগে না। যদি ধর্ষণের শিকার মেয়েটি যদি তার নিজের মেয়ে হতো, এত সুন্দর স্টোরি রচনা করতে পারতেন না। বাংলাদেশটা কত জঘন্য হয়ে গেছে, চিন্তাই করা যায় না। একজন মাকে বিবস্ত্র করে, উলঙ্গ করে ছেলে এবং মেয়ের সামনে 8 জন মিলে ধর্ষণ করেছে। এর চেয়ে জঘন্য ঘটনা কি ঘটতে পারে? মানুষ এত পশু হতে পারে, এত নোংরা হতে পারে? মাত্র 4 বছরের বাচ্চাকে, বাচ্চাকে ধর্ষণ করছে। এটা কি মানুষের জগৎ না পশুর জগৎ? মা আদর করে রেখে গেছে, নিরাপদে রেখে গেছে এক বৃদ্ধের কাছে, মাত্র বয়স 5 বছরের শিশুটা। মা গেছে বাড়ির বাহিরে, রেখে গেছে। ওই বৃদ্ধ কত বড় পশু হতে পারে, মানুষ হতে পারে না, মেয়েটাকে ধর্ষণ করেছে। চলছে একাকার অবস্থা। কেন? এগুলো থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ করতে হবে, এটা ইন্ডিয়ার চ্যানেলগুলো বন্ধ করতে হবে। 2 নম্বর, সিনেমা হলগুলো বন্ধ করে দিতে হবে। তার আগে কাজ করতে হবে বাংলাদেশে নৈতিক শিক্ষা অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। এভাবে কোন দিন হারিয়ে যাচ্ছে, এলিট শ্রেণীর মানুষও, মেয়েরাও হারিয়ে যাচ্ছে, কিন্তু ওটা পত্রিকায় আসে না। জেনে নিবে যে সাংবাদিকদের টাকা দিয়ে অফ করে রাখে, এটা বলো না, বিয়ে হবে না মেয়ের। ঘটনা ঘটে না, কে বলেছে? বন্ধুরা আমার, জাহেলিয়াতে গোটা দেশ ভর্তি হয়ে গেছে। আপনাদের প্রতি নসিহত এখন, নিজের ঈমান বাঁচানোর স্বার্থে এইগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনার মেয়েকে, বোনকে, স্ত্রীকে, মাকে নসিহত করুন, এই নগ্নতা থেকে বেরিয়ে আসুক। উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা বেশি জাহান্নামে যাবে, কারণ এরা বেশি নগ্নতায়। বাঁচার পথ কি? আল্লাহ রাসূল বললেন, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই নব্য জাহেলিয়াত থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যাবতীয় অপকর্ম, সুদ, ঘুষ, বেহায়াপনা, গান বাজনা, এই সমস্ত জিনিস থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে নারায়ণগঞ্জ শহরের মাঝে সহিহ আকীদার জুমা চালু হওয়ার কারণে অনেক দূর দূরান্তর ভাইয়েরও এখানে এসে খুতবা শোনার সুযোগ হয়েছে। যখন মুসল্লিরা এক জায়গায় জমা হচ্ছে তখন খুব আনন্দ লাগে। গতদিনেও কিছু নতুন ভাইয়ের আমি সন্ধান পেয়েছি, এবারও এসে কিছু নতুন ভাইয়ের সন্ধান পেলাম। আপনাদের প্রতি আমার তো তেমন দাবি থাকে না, দাবি একটাই যে এই জায়গাটা ছোট, এরপরও আপনাদেরকে মহব্বত করে এটা বড় করে নিতে হবে। যদি নারায়ণগঞ্জ শহরের মধ্যে যদি
একটু জমি পাওয়া যেত তো বড় মসজিদ হতো। এখন এছাড়া কোনো আর স্থান বা উপায় নাই। আপনারা এটার প্রতি মহব্বত রাখবেন যেন প্রতিষ্ঠানটা গড়ে উঠে। সম্ভবত 3 তলা ছাদ হয়ে গেছে, প্রতিষ্ঠানটা গুছিয়ে নিতে পারেনি। আপনারা এই ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবিল্লাযীনা আনফাকু উলাইকা আ'জামু দারাজাতিন আল্লাযীনা আনফাকু মিন ক্বাবলু। যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ রাস্তায় দান করেছে তারা আর যারা পরে দান করেছে তারা এক সমান নয়। যারা আগে দান করেছে তারা কি? উলাইকা আ'জামু দারাজাহ, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যখন প্রতিষ্ঠান হয়ে যাবে তখন আপনারা যদি সবই দিয়ে দেন আর হওয়ার আগে যদি 1 টাকা দিয়ে দেন তাহলে কিন্তু দুইটা মিলে এক সমান নয়। একজন ব্যক্তি অসুস্থ ছিলেন, ওই অবস্থায় আপনি দান করেছেন, আর অসুস্থ সেরে গেছে তারপরে ঋণ পরিশোধ করার জন্য দান করছেন, দুইটা দান কিন্তু একরকম না। আল্লাহ বলছেন উলাইকা আ'জামু দারাজাহ, এমন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ যে যারা আগে দান করেছে, এটা সূরা হাদীদ 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বেশি মর্যাদাশীল। আপনারা এটা ভুলে যাবেন না। টাকা যারা দেবেন নাম বলার দরকার নাই, এটা সবচেয়ে ভালো। একটা আপনারা এই পেপার পত্রিকায় যেগুলো আসে যে দান করে মানুষের নাম বলার একটা পর্যায় চালু হয়েছে, কিন্তু তাদের একটা কাজ হবে দান কবুল হবে, এতে সন্দেহ নেই। অথবা ওই দানের নিচেই ওই ব্যক্তি কিয়ামতের দিন থাকবে। একটা হাদিস তো আপনাদের আগে বলেছে, স্মরণ আছে কিনা জানি না, কিন্তু যে ব্যক্তি ডান হাতে দান করলো বাম হাত টের পেল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে কিয়ামতে। এতটুকু পার্থক্য জানায় দিলেন। আর যদি না জানতে পারলো এমনি সাদাকা করলেন, আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক ব্যক্তি যে যতটুকু সাদাকা করেছে, কিয়ামতের মাঠের যখন সূর্যটা মাথার উপরে থাকবে, এই লম্বা 50,000 বছরের দিনের এই তাপের সময় প্রত্যেক ব্যক্তি যে যা দান করেছে ওই ব্যক্তি সেই সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। আর গোপনে দান করলে সাদাকা না, সরাসরি আপনি একা অবস্থান করলেন, কিন্তু আরশের ছায়ার নিচে থাকলে সেখানে 7 শ্রেণীর মানুষ একসঙ্গে পাওয়া যাবে। হাদিস যেটা আসছে এটা লক্ষণীয়। এখন যদি কেউ মনে করেন যে আমি তো 1 টাকা দান করে কালকের এই 1 টাকা তো আর আমাকে ছায়া করতে পারবে না, মনে করবেন যে আমরা 1 টাকাকেও মূল্যায়ন করি, হতে পারে তার সাধ্য এটা। আবু বকর দান করেছিলেন, বাড়িতে যা ছিল তাই জমা দিয়েছে, মানে অল্প কিছু ছিল। আর উমর রাদিয়াল্লাহু আনহু করলেন কি, যা ছিল তার অর্ধেকটা দান করেছে। কার দান বেশি? কেন? মনটা বড় জিনিস। 1 টাকা কেউ দান করতে পারে, আর 1 টাকা কি হবে? সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, কেউ যদি খেজুরের 1 টাকা দান করে মিন কাসবিন তয়্যিবিন, পবিত্র রুজি থেকে, হালাল রুজি থেকে যদি দান করে 1 টুকরা খেজুর, আল্লাহ বলছেন ফায়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টুকরা দান তার ডান হাত দিয়ে কবুল করবেন। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, অতঃপর এই দানটাকে তিনি বাড়াতে থাকবেন, যেমন তোমরা তোমাদের উটের বাচ্চাকে ছোট থেকে অনেক বড় করে প্রতিপালন করো, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে ওই 1 টুকরা খেজুরকে বিশাল পাহাড়ের মতো বড় করে দেবে।
তো সেই ক্ষেত্রে আপনারা এই ফজিলতগুলো মনে করবেন। আর আল্লাহর ওয়াস্তে ওই যে একজন ব্যক্তিকে গত শুক্রবার বলেছি, আপনি 3 লাখ টাকা দিয়েছেন বেদাতি জায়গায়, 3টা নেকিও হবে না, বরং পাপ হবে। আমার মধ্যে গেলেন ক্ষেপে, আমি বললাম যে বেদাতি আস্তানায় দান করলেন কেন, বেদাতি আস্তানায় দিতে গেলেন কেন? নেকি হওয়ার চেয়ে কি হবে? পাপ হবে। এটা খুব খুব স্মরণ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করে নেন। আমি আজকে আবারও দোয়া করছি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানেই নারায়ণগঞ্জে যেমনভাবে সোনারগাঁয়ে সহিহ বুখারী দার্সের আল্লাহ ব্যবস্থা করেছিলেন, যখন উপমহাদেশে কোনো বুখারীর সেট ছিল না, তখন তিনি এখানে বুখারীর দার্স শুরু করেছিলেন। আল্লাহ যেন এই নারায়ণগঞ্জের বুকে এখানে বুখারীর দ্রুত দার্স চালু করার সুযোগ দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আপনারা চেষ্টা করুন, আল্লাহ যেন কবুল করেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও একটা কথা বলা হয়নি, ওই এই মাদ্রাসার দায়িত্বশীল তো আমার উপর আবার খেপে যাবেন। বলেছেন যে এই কাজটা করতে প্রায় 3 লাখ টাকার মতো বাকি আছে পয়সা দোকানে। তো এটা যদি আপনারা পারেন, তো আল্লাহ চাহে তো এটা তাকে একটু সহযোগিতা করবেন। মানে এই মাদ্রাসা করতে গিয়ে প্রায় 3 লাখের মতো তার ঋণ আছে, এটা সরাসরি কথা, যেটা আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।